সময় নষ্ট করো আর কিছু করো, তাতে কিন্তু কারোর কিচ্ছু এসে যাবে না। আমি ডাক্তারি থাকবো, এই যে এই হুজুর সাহেব যারা আছে তোমাদের পড়ায় মাস্টারমশাই, ওনারা নিজের জায়গা তৈরি করেই ফেলবেন, ঠিক আছে? কিন্তু তোমরা নিজের জায়গাতে কোনো দিন দাঁড়াতে পারবে না। তোমরা নিজের জায়গাতে দাঁড়াতে পারবে না, আমানতের খেয়ানত করবে, আল্লাহ তালার মানে যে তোমাকে জিনিসটা দিয়েছে তুমি সেটা নষ্ট করবে, আর তার সাথে সাথে তুমি সমাজকে কিছু দিতে পারবে না, তুমি শুধু সমাজ থেকে নিবে। ওই রকম মৌলবি হবে, আমি বললাম প্রথমেই। ওই একটা চিট নিয়ে দোকান দোকান যাবে, লোকে গাল দিবে, তোমাকে দিয়ে দিবে 10 টাকা 20 টাকা, তারপরে বলবে কী করে বেড়াচ্ছে ফালতু এরা, এদের জন্য সমাজের উন্নতি হয় না। তো ওই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। ধরো মামা এটা একটু ভিডিও করে, আমি এদিকে এসো, আমিও থাকবো এরকম একটা, বাস। আর এটা হচ্ছে পুরো ডাটা। আমি আবারও বলছি, আমাদের সংস্থার নাম হচ্ছে ডেট ফাউন্ডেশন। এটা একটা ইন্টারনাল অর্থ আছে। ডেট মানে হচ্ছে তোমার সময়কে নির্ধারণ করে, ঠিক আছে? তো এটা একটা ফাউন্ডেশন। আমাদের 3টে আলাদা আলাদা অ্যাকাউন্ট আছে। তোমাদেরকে শুধু জানানোর জন্য বলছি, তোমাদের দিতে বলছি না কিছু। হ্যাঁ, অ্যাকাউন্টের একটা উদ্দেশ্য হচ্ছে যেখানে হিন্দু মুসলিম সবাই ডোনেট করে, আমরা ওদের টাকা র্যান্ডামলি সবাইকে দিতে পারি। সেটা এসবিআই অ্যাকাউন্ট। একটা অ্যাকাউন্ট হচ্ছে আমাদের অ্যাক্সিসের অ্যাকাউন্ট, সেটা পিওরলি জাকাতের জন্য করা। যেহেতু জাকাত শুধুমাত্র মুসলিমদের জন্য, আমরা ওটা পিওরলি মুসলিমদের উপরে খরচ করতে চাই, এবং যাতে হিন্দু মুসলিম একটা দ্বন্দ্ব তৈরি না হয় সেই জন্য এটা করা। এবং তৃতীয় একটা অ্যাকাউন্ট হচ্ছে, সেটা হচ্ছে শুধুমাত্র হাসপাতাল তৈরির জন্যই আমরা ওটা কালেক্ট করবো ফান্ড, ঠিক আছে? যাতে কোনো ফান্ড কোনো জায়গাতে একসাথে ওভারল্যাপ না করে, কিংবা কারো যাতে বিশ্বাসযোগ্যতার সমস্যা না হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো থাকবে, একবার মন দিয়ে পড়বে। এবং আমি আবার বলবো, তোমাদের মধ্যে থেকে অনেকে এরকম হবে হয়তো যে কোনোদিন এই সংস্থায় চাকরি করবে, কাজ করবে, আমরা দিতে পারবো এবং আমাদের ভালো লাগবে। আর আবারও বললাম, যোগ্যতা সেরকম তৈরি করো যাতে একটা বাপ, মেয়ের বাপ বিয়ে দেওয়ার আগে একটা মাদ্রাসার ছেলেকে বেশি প্রাধান্য দেয় একটা জেনারেল শিক্ষিত, যে ইসলামিক নলেজ সম্পর্কে কিচ্ছু নাই যার, তার তুলনায়। তাহলে সেই জায়গাতে যেতে হলে কিন্তু জেনারেল নলেজ লাগবে, ইসলামিক নলেজ লাগবে, পকেটে পাওয়ার লাগবে, মানে মানি পাওয়ার লাগবে, ঠিক আছে? কি করে তৈরি করবে সেটা আল্লাহ তাআলা প্রত্যেককে ব্রেন দিয়েছে, সেই ব্রেন অনুযায়ী কাজ করাতে হবে, ঠিক আছে? আর যে যে আছো তার মধ্যে কয়েকজন আছো আমি জানি না, একটু এসে যদি জিনিসগুলো কালেক্ট করে নিতে ইনাদের হাতে, তাহলে খুব ভালো হবে স্যার। না না, আমি এক একটা দিচ্ছি, এক একটা আমি দেবো, আপনি দেন না, অসুবিধা নেই। এখানে এসো, কই কি দিনাজপুরের ছেলেটা কই? হ্যাঁ হ্যাঁ, আপনি ওই ছেলেটার বাড়ি দিনাজপুর না তোমার? আচ্ছা, ওনাকে একটা আমাদের একটা ছোট্ট মতো তুলে দিচ্ছেন, তুলে দেন একটা, ওনাকে তুলে দেন, 2 হাত দিয়ে তুলে দেন ভালো করে। হ্যাঁ, নিয়ে নাও, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায় তোমার? বাহ, ঠিক আছে, নাও, ঠিক আছে। মোহাম্মদ ইয়ারুল ইসলাম, আমার বাড়ি হরিয়ারপাড়া থানার স্বরূপপুর গ্রাম। আমি মাদ্রাসায় শিক্ষক। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার নাম মৌলানা হাসানুজ্জামান শেখ, আমি হরিয়ারপাড়া অন্তর্গত রামপাড়া নিবাসী। তোমার নাম কি বাবু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার নাম রায়হান আলী, গ্রাম মন্ডলপাড়া। বাবু তোমার নাম কি? ঠিক আছে, সাকিরুল। চলো চালু বন্ধ না, ঠিক আছে চলো। আবু বকর মান, বাড়ি কোথায় তোমার? ভালো করে পড়বে, হ্যাঁ ঠিক আছে, বন্ধ করো।